হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ক্লাস। আজকের এই ভিডিওতে তোমাদের আমি 4 নম্বর স্কুল করাবো। এর আগে আমি 1 থেকে 3টি স্কুল শেষ করে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ রিপিট কোশ্চেনগুলো আমি আর করছি না। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, তাহলে তাদের মধ্যে লাভ বন্টিত হবে যে অনুপাতে, সেটি কি? তো কিভাবে করবে এটা? তোমরা ফার্স্ট এদের যে মূলধনের অনুপাত পাবে সেটাই কিন্তু লাভ বন্টনের অনুপাত। তো এখানে দেখো পল্লবী দিচ্ছে 500 টাকা 9 মাসের জন্যে, তাহলে 500 ইন্টু 9 হচ্ছে মোট মূলধন। রাজিয়া দিচ্ছে 600 টাকা 5 মাসের জন্যে, তাহলে ওর মোট মূলধন হচ্ছে 600 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে 5 9 4500, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 5 6 30, 3000 মানে 3000। তাহলে আমরা দুটো করে শূন্য ক্যান্সেল করলে পাচ্ছি 45:30। 15 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3:2, অর্থাৎ 3:2 হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এই অনুপাতে তাদের লভ্যাংশ বন্টিত হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। তারপর কোশ্চেন দেখো বলছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি কি সমীকরণ হবে? তো প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে নেবে। তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ারটা ভাঙালে কি হবে? ডান দিকে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তো আমরা এটাকে ভাঙিয়ে দেখি কি হয়। এক্স স্কোয়ার মাইনাস 2ab করলে হবে 6x প্লাস, এটা হচ্ছে তোমার 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9, ইকুয়াল টু ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে কি দেখতে পাচ্ছি? এদিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পুরোপুরি সমান হয়ে যাচ্ছে, তার মানে 0 ইকুয়াল টু 0। তাহলে এটা অ্যাকচুয়ালি একটি কি, এখানে বলছে একঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, এটি হচ্ছে অভেদ। এটি একটি অভেদ হবে, অর্থাৎ বাম দিক ডান দিক সমান হয়ে গেলে তাকে অভেদ বলা হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলছে যে এক্স ভেরিজিয়াস ওয়াই এবং এক্স ভেরিজিয়াস জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস কি হবে? জাস্ট এটা মুখে মুখেও বলা যায় উত্তর, কিন্তু একটু করে দিচ্ছি, দেখে নাও। এক্স ভেরিজিয়াস ওয়াই আর এটা হচ্ছে এক্স ভেরিজিয়াস জেড। তাহলে একটু তোমরা ঘুরিয়ে লেখো, ওয়াই ইকুয়াল টু ওয়াই ভেরিজিয়াস এক্স, আর এটা জেড ভেরিজিয়াস এক্স। এবার ভালো করে দেখো, তাহলে ওয়াই ইকুয়াল টু k1x ধ্রুব আঁকালাম, আর এটা জেড ইজ ইকুয়াল টু k2x। তাহলে আমরা যদি এইদিকে বাম দিক আর ডান দিক যদি আমরা যোগ করি তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু k1x প্লাস k2x হবে। তার মানে আমরা বলতে পারি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু k1 প্লাস k2 কমন নিলে x। তাহলে y প্লাস জেড আমরা যদি ভেরিজিয়াসটা আনি এখানে সমান সমানের জায়গায় ধ্রুবকটা উঠিয়ে দিয়ে, তাহলে কি আসছে? y প্লাস জেড ভেরিজিয়াস x, তাহলে এখানে হবে কিন্তু x। তারপর বলছে দেখো অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ওইটুকু পড়ে ছবিটা আগে এঁকে নেব। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে আমাদের একটি স্পর্শক বৃত্তের উপরে বি বিন্দুতে ছেদ করেছে, এই বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার কি বলেছে যে ওবি 5 এও 13 এবি কত? আচ্ছা, ওবি 5 এও 13 এবিটা কত, অর্থাৎ এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত আমাদের সেটা বার করতে হবে। তো তোমাদের এটা জানতে হবে যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ এবিও এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমার এটা দরকার, এটা কি আমরা লম্ব মনে করছি, আর এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে 13। তাহলে আমরা বলতে পারি যে এবিটা হবে রুট আন্ডার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তার মানে হচ্ছে কত? এটা 13 169 মাইনাস 25, আর তোমরা বুঝতে পারছো এটা হবে 144, তার মানে 12 বার 144, তাহলে কিন্তু 12 হবে সঠিক উত্তর। তো 12 সেন্টিমিটার সঠিক উত্তর। তাহলে বলছে দেখো যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় তবে ত্রিভুজ দুটি কি হবে? ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। এটা তোমাদের বইয়ের উপপাদ্যের প্রয়োগে আছে। তারপর বলছে দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সমান হলে ব্যাসার্ধ কত? তাহলে আমরা যেটা কাজ করব, বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ কি বলেছে?
বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সমান। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি গোলকের? 4 পাই আর স্কয়ার। এটা 3 গুণ আয়তনের সাথে সমান। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এখান থেকে বলেছে ব্যাসার্ধ কত হবে। তো এই 3 3 আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এদিকে 4 পাই এদিকে 4 পাই ক্যান্সেল করলে হবে আর স্কয়ার ইকুয়াল টু আর কিউব। তাহলে আর কিউব বাই আর স্কয়ার ইকুয়াল টু 1। সো আমরা কাটাকুটি করে বলতে পারি ব্যাসার্ধের মান হচ্ছে 1। তাহলে 1 একক। তারপর দেওয়া হচ্ছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাত কত হবে। তো এক কাজ করতে পারি, একদম শর্টকাট করব। তাদের উচ্চতা একটা h1 আর একটা h2 ধরে নেব, ঠিক আছে? তাহলে উচ্চতা যদি আমরা h1 আর h2 ধরে নেই, এবার ভালো করে দেখো, আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে। আয়তনের সূত্র কি? এটা কিসের কি? এটা শঙ্কুর। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার h, ঠিক আছে? এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। তো এখানে দুটি শঙ্কু বলেছে, তাহলে আমি r1 h1 বলবো, আর একটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h। আরেকজনের আয়তন হচ্ছে r2 h2 ধরবো ব্যাসার্ধ আর উচ্চতাটাকে, ঠিক আছে? এখানে এই আয়তন অনুপাতটা দেওয়া আছে 1:4, তার মানে আমরা এটা বলতে পারি 1:4। এবং এখান থেকে যদি আমরা 1/3 পাই ক্যান্সেল করি, তাহলে পড়ে থাকবে r1 স্কয়ার h1 r2 স্কয়ার h2, সেটা ইকুয়াল টু 1:4। ভালো করে দেখো, এখানে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4 আর 5। তাহলে আমরা এখানে এই ব্যাসার্ধ r1টাকে 4 আর এই r2কে 5 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে 4 এর স্কয়ার h1, এটা হচ্ছে 5 এর স্কয়ার h2 ইকুয়াল টু 1:4। তাহলে ভালো করে দেখো, এটা আসছে কিন্তু 16 h1 is2, এটা হচ্ছে 25 h2 ইকুয়াল টু 1:4, ঠিক আছে? তাহলে এটাকে বাই দিয়ে লেখা যাক। তাহলে 16 h1 বাই 25 h2 ইকুয়াল টু 1/4। বা আমাদের চেয়েছে কি? উচ্চতার অনুপাত। তার মানে h1 বাই h2টা লাগবে, আমরা 16 আর 25টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে হয়ে যাবে 25/16। তাহলে কি হচ্ছে অনুপাতটা? 25 একে 25 আর 4 16 64। তাহলে 25:64 হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন হচ্ছে ডি সঠিক উত্তর। তারপর তাকে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস এ বি হলে প্রমাণ করো এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি। তো দেখো কত সুন্দরভাবে অঙ্কটা আমি করে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস এ বি, তাহলে আমরা বলতে পারি না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি? বলা যায়, ভেরিজিয়াস তুলে দিলে কে আসে আর একটা ধ্রুবক। বা আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইকুয়াল টু কে এ বি বাই 2ab। কি করলাম? উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করলাম। এবার কি করছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর এদিকে এবি এবি কেটে দিলে কে প্লাস 2 কে মাইনাস 2। কি হলো এটা? এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। লব বাই হর থাকে এখানে, আমরা কি করব? লব প্লাস হর, লব মাইনাস হর। এখানে লব হচ্ছে কে, হর হচ্ছে 2, তাহলে কে প্লাস 2 কে মাইনাস 2। তাহলে এটা করে কি লাভ হলো? এটা একটা সূত্রে পড়ে গেল, এ প্লাস বি এর হোল স্কোয়ার আর নিচে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু ডান দিকে এটা আমরা একটা নতুন নাম ধরে দিতে পারি বা যা আছে তাই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে যদি স্কোয়ারগুলো আমরা তাড়িয়ে দিই, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু রুট হয়ে যাবে এটা কে প্লাস 2 কে মাইনাস 2। তাহলে দুটি জিনিসের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে তারা সমানুপাতি হয়, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি। এখানে প্রুফড লিখে দেবে। তো হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 2 এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি এডি সমান্তরাল এডি 4 এবং কর্ণ দুটি ও বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে এটা হচ্ছে। তাহলে বিসি এর দৈর্ঘ্য কি? অর্থাৎ ব্যাপারটা কেমন, ছবি এঁকে তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 2 দাগেরটা বলেছে যে একটি ট্রাপিজিয়াম, তো এরকম একটা ট্রাপিজিয়াম আঁকলাম। এই ট্রাপিজিয়ামের নাম এ বি সি ডি। এবার বলেছে যে এডি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং বলেছে যে এসি আর বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এমনভাবে ছেদ করেছে, শর্তটা দেখো,
AO বাই OC, AO বাই OC সমান সমান DO বাই OB ইকুয়াল টু 1/2। এটা এই শর্তটা মেনটেন করে সেট করেছে একে অপরকে। তাহলে ভালো করে দেখো, এখানে দুটো ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, ত্রিভুজ OAD আর ত্রিভুজ OBC। এই দুটো ত্রিভুজের OAD ওপরে, OAD মানে ওপরের ত্রিভুজের দেখো AO আর নিচের ত্রিভুজের OC, তাদের অনুপাত হচ্ছে 1:2। আর এখানে দেখো ওপরের ত্রিভুজের DO আর নিচের ত্রিভুজের BO, তার অনুপাত দিয়েছে 1/2। তাহলে আমরা বলতে পারি না যে অতএব আমরা বলতে পারি এই ত্রিভুজের অবশিষ্ট কে থাকছে, তাহলে AD আর নিচে BC, সেটাও কত হবে? 1/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ADর মান যদি 4 হয় তাহলে BC কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোনাকুনি গুণ করলে উত্তর চলে আসছে। BC হচ্ছে কত? 4 দিয়ে 8, তাহলে আসবে 8 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 8 সেন্টিমিটার। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা তোমাদের বইয়ের কোশ্চেন। তোমরা প্রথমে কি করবে, যে ধরি গোলকের ব্যাসার্ধ, প্রথমে যে ব্যাসার্ধ ছিল সেটা হচ্ছে আর সেমি, অর্থাৎ গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো, 4πr²। এখন বলছে 50% বৃদ্ধি করতে হবে, অতএব 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়, আর ছিল 50% বৃদ্ধি করব, তার মানে 150/100 দিয়ে গুণ করতে হবে। 100 এ 50% বৃদ্ধি করলে 150 হয়, তাহলে আর এ কত হবে? এটা আসবে তোমার 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, তার মানে 3r/2 সেমি। তাহলে এখন ব্যাসার্ধ হচ্ছে 3r/2 সেমি। অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এখন বক্রতলের ক্ষেত্রফল হবে 4π3r/2 এর স্কয়ার। ঠিক আছে, কারণ এখন ব্যাসার্ধ কিন্তু আর নেই, 3r/2 হয়ে গেছে। তাহলে আসছে 4π, এটা হচ্ছে 9r²/4 বর্গ সেমি। 4 4 কেটে গেল, তাহলে আসছে 9r², এত বর্গ সেমি। তাহলে আগে এসেছিল 4πr² বর্গ সেমি, আর এখন আসছে 9πr² বর্গ সেমি। অতএব বৃদ্ধি পেল কতটা? অতএব বৃদ্ধি পেল কত? 9πr² থেকে 4πr² আমরা ক্যান্সেল করব বা বিয়োগ করব, তাহলে পাচ্ছি 5πr²। তাহলে বৃদ্ধি পেয়েছে 5πr²। প্রশ্ন করেছে শতকরা কত বৃদ্ধি, অতএব শতকরা বৃদ্ধি পেল সূত্রটা হচ্ছে কতটা বৃদ্ধি পেল সেটা আগে লিখে নেবে, বাই দাগের নিচে প্রথম অবস্থায় যত ছিল 4πr², পাশে 100%। ঠিক আছে, তাহলে এটা একটু তোমরা দেখো, 4πr² কেটে দিলাম, 4 দিয়ে 100 কাটলে 25, 25 দিয়ে 5 এর গুণ করলে 125, তাহলে 125% বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাহলে উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এই আর হলে এটা এর মান কত সেটা আমাদের বার করতে হবে। তো আমাদের শর্ত করার জন্য কি দিয়েছে দেখো, এবার বলছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান শঙ্কুর ক্ষেত্রে। ঠিক আছে, যেখানে উচ্চতার ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে আমরা প্রথমে করতে পারি কি, আমরা প্রথমেই যে শর্তটাকে কাজে লাগাতে পারি। এখানে আমরা বলতে পারি আয়তনের সূত্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র সমান করে দেবো। তাহলে আয়তনের সূত্র কি? শঙ্কুর ক্ষেত্রে 1/3πr²h, এটার সাথে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা জানো πr/l, যেখানে এলটা কি? এল হচ্ছে তির্যক উচ্চতা। ওকে, আর এইচটা কি সেটা প্রশ্নে বলা আছে বলে সেটা আর মেনশন করলাম না ডান দিকে। এবার দেখো এখান থেকে তোমরা
পাই আর ক্যান্সেল করবে, তাহলে পড়ে থাকবে কত 1/3 RH ইকুয়াল টু এল। ওকে, এবার এক কাজ করতে পারো তোমরা, হোল স্কোয়ার করে দেবে, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দেবে, তাহলে কত হবে, এটা আসছে 1/3 RH তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল এর হোল স্কোয়ার। তাহলে এটা হবে 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এটা এল স্কোয়ার আছে, এল স্কোয়ার মানে তোমাদের জানতে হবে এল স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা শঙ্কুর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে এক কাজ করো, এই আর স্কোয়ার এইচ স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কেমন হবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের নিচে চলে যাবে আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর পড়ে থাকবে 1/9। এবার এই আর স্কোয়ারের নিচে আর স্কোয়ার এইচ স্কোয়ার বসাতে হবে, আর এইচ স্কোয়ারের নিচেও তাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বসাতে হবে, ইকুয়াল টু ডান দিকে 1/9 থাকবে। তাহলে ডান দিকে চলে যাচ্ছি আমি, এখানে যেটা করা যায়, বা এটা দেখো এই আর স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে দাগের নিচে এইচ স্কোয়ার, আর দাগের উপরে কেউ নেই মানে 1, এটাও তাই, দাগের নিচে একটা পড়ে থাকছে আর স্কোয়ার ইকুয়াল টু 1/9। তাহলে আমাদের প্রশ্ন করেছিল যে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইকুয়াল টু কত, আমাদের এসছে 1/এইচ স্কোয়ার 1/আর স্কোয়ার ইকুয়াল টু 9, অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর। তো মোটামুটিভাবে তোমাদের কমপ্লিট করে দিলাম। এরপরে এই পেজে আরও অনেক কোশ্চেন আছে, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এর মধ্যে যে কোনো অঙ্কের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ওকে, আর দাদার ক্লাসে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।